লাগতেছে আমার বডি কত সুন্দর কিন্তু এটি ফুল আনছে। এটা কি ফুল জানি কি আমি যে কত করে দিছি জাস্ট লিমিট নাই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তুই অ্যান্ড ওয়েলকাম টু সুরি চৌধুরী চ্যানেল। সো গাইস, আজকে আমরা একদিকে যাচ্ছি না, ভাবলাম একটা ব্লগ করে ফেলি। মানে আমরা আর আজকে আমার সাথে তন্নি আর রাসিফা যাবে না, কেন কি ওদের আজকে আমার নিয়ে যাবেন। আজকে আমি সুইটাফুল আর আম্মু যাবো। আর আমাকে একদম বিচ্ছিয়ে লাগতেছে গাইস, সাথে তাড়াহুড়ায় এভাবে ওনারা বেরিয়েছে। আর আমার তাড়াতাড়ি আসো অটো ডেকে ফেলছে, তো তাড়াতাড়ি করে আমি উঠে পড়লাম। আর এখানে আমার সাথে একটা নানু যাচ্ছে। আর এই জায়গায় গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই যে আমাদের অটো ছেড়ে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি। সো গাইস, ফাইনাল আমাদের লোকেশনে চলে আসলাম। আর এখন যাইতেছি গাইস, এত ভিতরে যাই না, কোথায় যাইতেছি আমরা। সো আমি যাই না, আমার আম্মু আর আমার নানু কাছে যাচ্ছে, যার কারণে আমরা সেখানে যাইতেছি একটা কাজের জন্য। আর গাইস, এত জঙ্গল মঙ্গল আমার অনেক ভয় লাগতেছিল। তারপরে এই যে এখন আমরা যাচ্ছি জায়গাটা মোটামুটি সুন্দর, জাস্ট কেমন জানি একটু লাগলো আমার কাছে। আর এই গাইস, কত কিছু উল্টাপাল্টা জিনিস পার হয়ে ফাইনালি চলে আসলাম। আর গাইস, এখানে একটা পুকুর ছিল, আমাকে অনেক বিচ্ছি লাগে আমার এই যে টাকলা এটা আমার আমার মা ওকে। আর গাইস, এখানে একটা জিনিস দেখে, এখানে অনেক সুন্দর পুষ্কিনি আছে। আপনারা যারা আসবেন তো এখানে গোসল করতে পারেন, এখানে পানি দিয়ে ভাত রান্না করতে পারেন, বিরিয়ানি রান্না করে খায়, হ্যাঁ কাচ্চি বিরিয়ানি। যারা খেতে চান তারা ওই সাইডে না দেখে, ওই সাইডে নৌকা টলারও যায়। তাড়াতাড়ি চল তাহলে। গাইস, আমরা এখানে একটা কাজ করতেছি, সবাই টাকা দিচ্ছে। সো দাঁড়াও গাইস, আমি ক্যামেরাটা অনেক বেশি লড়াইতেছি, যাই হোক আমি চেষ্টা করতেছি যাই আমি ক্যামেরা ভালো করে ধরতে পারি। আর সবাই টাকা রয়েছে, এখন আমাদের হয়তো বা সময় আসছে। আপনারা ভাবতে পারেন এখানে আমরা কেন শিখেছি, একটা কাজের জন্য, যেটা বলা যাবে না। ইয়েস গাইস, সেই জায়গায় রাতে আমরা যাচ্ছি। ওয়াও গাইস, জাস্ট লুকিং লাইক ওয়াও, অনেক সুন্দর এখানে দেখা জায়গাটা। ওয়াও গাইস, এখানে একটা পিচ্চি গোসল করতেছে, দেখো গাইস, পিচ্চিটাকে না জানাই ভাইরাল হইতেছে। এই জায়গাটা নদীর এই পারে তুলি শ্বশুর বাড়ি, এই না ভাই তুলি শ্বশুর বাড়ি জোরে বদল কথা কি শুনতে পারতেছে না এদের। হ্যাঁ, শ্বশুর বাড়ি ওই পারে। জি না গাইস, ওইখানে আমার শ্বশুর বাড়ি কি জন্য হবে। যাই হোক গাইস, এখানে অনেক সুন্দর। তুমি যেখানে লাভ ডুব দিতে পারো তাহলে মনে করো তুমি অনেক ভালো একটা, মানে সরি আমার একটা ছবি তুলে। আজকে একটা খরাতির সাথে দেখা করতে এসেছি, তোমাদের দেখাচ্ছি খরাতিটার নাম। এই যে তোর এদিকে কান ভাই, কি বড় একটা মশা ছিল এই যে গাইস, আমাকে অনেক কামড়ে যাচ্ছে মশায়। আচ্ছা, এখানে আমার কাকার বাসা আছে না সেটি কোন জন্য আছে হয়তো, জানি না। আচ্ছা গাইস, এই যে এদিকে আগে আমি যখন ছোটবেলা আমার যখন লেখা ছিলাম তখন আমি গোসল করতাম। তারপর খুলে বলো না মাস্ক না, কেউ দেখবে না। এই ছোটবেলা আমি এখানে এখানে গোসল করতাম। তারপর আমি থাবড়া চাপড়া কিনে নিয়ে যেত। তারপর আমি আবার চোখ খুলতাম, আর দেখতাম ঢাকায়, আবার চোখ বন্ধ করতাম, আবার দেখতাম দেখি। সেখানে আমার আগে অনেক স্মৃতি আসছিল, যে বাচ্চাদের মতন। দেখো বাচ্চারা দিন না দেখানি ভালো, যে ওদের মতো এরকম খাচ্ছিলাম না আমি। দেখো মেয়েটা কীভাবে পাউয়ে করতেছে, মেয়েটা করতেছে আমি মরবো, আমি আজকেই মরে যাবো। ওই ছেলেটা বলতেছে প্লিজ মরো না, আমার প্রিয়তমা, আমার প্রিয়তমা মরো না, এটা বলে চিকাচিকি করতেছে। দেখো মেয়েটা, এখন আমার ছেলেটা বলতেছে তুমি ডুব দিতে পারো না, ওই দেখো আমি ডুব দিচ্ছি গাইছি ছেলেটা। আল্লাহ ছেলেটার কি দেখো। যাই হোক আমি দেখবে তাকাই না। যাই হোক এখানে গেছে আউট অল পিচ্ছি বাচ্চারা গাইছে, এখানে অনেক মশা, আমরা এখানে চলে যাবে। আর বাপে আইসে গেছে, তুই কি করস? জায়গাটা সুন্দর, বাট কিন্তু টাইম লাগতেছে কেন মানুষের। এই কলা গাছে সিটাফু দড়িয়ে দিবে, কলা গাছে সিটাফু দড়িয়ে দিয়ে মরে যাবে। কেন কি ও এখানে কেন আসলো? আল্লাহ রে, ওলা আল্লাহ রে, ও মা গো, ও মা, জাস্ট কিডিং। ওয়াও গাইস, ওদিকে ভিউটা অনেক সুন্দর গাইস। দেখো এখানে সব খরাতি দিতে আমরা ভাইরাল করে দিচ্ছি। যাই হোক আল্লাহ রে কাকারা, যাই হোক কাকারা মনে করছে কি সুন্দর মেয়েগুলো। আল্লাহ রে, আরে নিচে আমি সুন্দর, আমার কারণে সুন্দর বইতেছে, মানে ধারাটা। আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছিলাম। হ্যাঁ, তোমার ফ্রেন্ডের বাসায় তো খরাতি কেন? তো তারপর আমরা বসেছিলাম, আর তারপর একটা ছেলে আসছিল, মানে এমন ভাব করে যাচ্ছিল, মানে কি না সুইট লাগে কে জানি না। হ্যাঁ, যে আমার
স্যার আমার বডি কত সুন্দর কিন্তু খুব ওটা কি তাকাই নেই এই সুইটে হয়ে যেত না ডারমে তো কিছু কালা মানুষ মনে গেল যে যাই হোক আমরা এখানে বসে বসে অপেক্ষা করতেছি আরে কষ্ট পাইস না গাই সুইটি শেখা খাইছিল ওই যাচ্ছে কি আমি যে কত দিছি অভিশাপ আমার সব লাগিয়ে গেছে লাস্ট পর্যায়ে হ্যাঁ গাইস অনেক প্রেম করতে যারা জানো না তারা জেনে রাখো না আমি ভালো মানুষ হ্যাঁ ভালো মানুষ যারা তারাই কিন্তু করে যারা খারাপ মানুষ যেমন আমাদের মতন পিওর সিঙ্গেল কারা খারাপ পিঠাপুদের মতন এরকম হবে না ছেঁকা খেয়েছে না ছেঁকা খায় নাই ছেঁকা দিচ্ছে সেটা হ্যাঁ হ্যাঁ রাইটস ছেঁকা দিয়েছে লাস্ট পর্যায়ে লাগিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ গাইস তুমি পাপ করতে পাবে তো বোঝা তোমাকে পেতেই হবে তুমি কেন ছেলেদেরকে না করছো তুমি বলতো আমি তোমার সাথে করবো না না তুমি কেন ছেলেদের সাথে এটা কি বলা যায় guys? এটা কি কার মানে ছেলে মেয়ের এরকম করে পিটির মতন যারা যা করে আমাদের অবশ্যই বলতে পারো তাই না জুতা 60 টাকার জুতা নিয়ে ভাবলো এখানে সুইটি ফুল আনছে এটা কি ফুল জানি না এটা হলুদ এখানে অনেক খারাপ পোকার আছে যারা সুন্দর সুন্দর মেয়েদের দেখে আক্রমণ করে আসছি আর এখন বেজে গেছে 4:50 গাইজ আমরা আসছি 3টা কত জানি 3:33 হয়তো বা মানে এতক্ষণ লাগে গাইজ আমি তোমাদের কি বলবো মানে টাইম লাগতেছে আর এখানে গাইজ ভিউটা অনেক সুন্দর মানে মোটামুটি বলা যায় গাইজ দেখি একটু আমরা কত অল্প পানি দিচ্ছি এখন জোয়ার না কি বলে দিয়ে আইসে একদম পুরো ভিজে গেছে আর গাইজ এখানে অনেক গরম আমি আমার চুলটা জাস্ট একদম আমি স্ট্রেট করছি পুরো একদম নষ্ট হয়ে যাবো যাই হোক এখানে যে সুইটি দাঁড়ায় রয়েছে আর জাস্ট এখন দেখি যাওয়া যাক নানু আর এখানে আমু বসে রয়েছে ও বাই গুডনেস আমি ঘাইমা একদম শেষ যাই হোক যখন যাবো তখন দেখাচ্ছি বাই বাই সো ফাইনালি আমরা চলে যাবো গাইস আমি ঘেপে পুরো অবস্থা খারাপ আবার তোমাকে দেখাতেছি গাইস আমার এখানে দেখো আই হোপ দেখা যাচ্ছে জাস্ট সি আমার এখানে কামড়া জাস্ট ফুল হয়ে ফেলছে তুমি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো জাস্ট এখানে কোথায় এই দেখো গাইস আমাকে জাস্ট কামড়ায় ওরা একদম কী করবো মানে জাউল ফাউল করে আমার উপর অত্যাচার করছে তো যাই হোক অনেক গরম আই গোস এখন হইতেছে না তো গাইস ফাইনালি এখন যাব আর গাইস এতক্ষণ পর ফাইনালি যেতে পারতেছে আর অনেক ভালো লাগছে গাইস যেতে 5টা বেজে গেছে সো তাড়াতাড়ি চলো এখন আমরা বাসায় যাবো আর রাশিও মনে কিছু একটা করতেছে বাসায় বসে বসে যেহেতু ও তো একটা জিনিস রান্না করে তারপরে মোবাইল টিপে মানে কী যে বলবো গাইজ আমার মোবাইলে মনে অত্যাচার করতেছে তো তাড়াতাড়ি যাইতে হবে গাইজ আমার মোবাইলে বাঁচানোর জন্য আর এখানে আমরা সবাই যাচ্ছি আর এখানে বলতেছে তোমার চুলটা অনেক সুন্দর হয়েছে না আমি বলতেছিল তারপর এখানে 1 সেকেন্ড দাঁড়াইছি তারপর আবার তাড়াতাড়ি করে বলতেছিলাম চলো ঠেলে আমার নানুকে পাঠাতেছি এটা আমার আরেকটা নানু তো তারপরে এই যে এখন যাবো আর এই যে তাতে যে যাচ্ছি আর গাইজ তারপর আমরা অটোর জন্য দাঁড়ায় রয়েছিলাম তারপর আম্মু একটা কিনতে গেছি সো তারপর এখন আমরা দাঁড়ায় রয়েছিলাম গাইজ জায়গাটা একটু সুন্দর মানে মধ্যবিত্ত গেছি একটু অপরিষ্কার সো যাই হোক এই যে আর তারপরে এই যে এখন আমরা একটু হাঁটতেছিলাম বলতেছি আম্মু আস্তে আস্তে তখন আমরা একটু হাঁটি তারপরে এই যে হাঁটতে আর এই যে অটো চলে আসলো আর এখন আমরা চলে যাবো আর এই যে ফাইনালি এখন চলে আসবে আমরা আরেকটু আছি সো তারপরে আমরা পাশে চলে যাবো আর গাইজ তো রাসিক বিরিয়ানি করতেছে আমার কেন জানি মনে হচ্ছে যে রাসিক বিরিয়ানি করতেছে আর এই যে ফাইনালি চলে আসলাম আর এখন আমি দৌড়টা মারবো সো এই যে তাড়াতাড়ি করে আর এই যে তাড়াতাড়ি যা গাইজ ও কি যেন একটা করতেছে গাইজ আমার কেন জানি মনে হচ্ছে আর এই যে বলতেছে গাইজ আমরা চলে এসেছি আর গেটটাও খুলতেছিলাম না গাইজ আমি ভাবতেছিলাম মানে রাসিক মোবাইলটা দেখতেছে আর এই যে গাইজ তাড়াতাড়ি যাইতেছিলাম আমি আর গাইজ এখান থেকে অনেকটা ঢালু না কেমন যেন টাইপের মনে হয় পড়ে যেতে সেরকম লাগে সে যাই হোক চলে আসছে আমাদের হাউসে এখন চলো ঢোকা যাক যাওয়া যাক আর এই যে এখন আমি লক করবো দরজাগুলো
আর এই জানলে তাদের দৌড়ে চলে আসছে, দরজাটা খুললো আর হইতেছে এখন আমি ভিতরে ঢুকবো। আর তাড়াতাড়ি করে আমি কোনো দিকে না তাকাতে গেলাম, রাসিব কোথায় তাড়াতাড়ি করে আমি জুতোটা ঝেড়ে রেখে এখানে আগুন চলে যাই হোক। তো তারপরে তাড়াতাড়ি করে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ভালো না, তো এই তাড়াতাড়ি করে চলে গেলাম। আমাকে কি রাসিব কী করতেছে, এখন দেখি রাসিব মোটামুটি কোথায় গেল গাইজ, দেখো ও কী জানি বানাচ্ছে গাইজ, হইতেছে কফি বানাচ্ছে। যাই হোক আমি বলতেছি আচ্ছা ঠিক আছে বানানোর সমস্যা নেই। তারপর হইতেছে ও তো বললো মানে ঠিক টাইমে কেন আমরা চলে আসলাম। আর গাইজ কফিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এই দেখো আমার কফিটা কালারটা কেমন যেন লাগতেছিল, বাট টেস্টটা মজা ছিল। সো যাই হোক কফিটা অনেক বেশি মজা ছিল। সো গাইজ সেদিন আমার আর ব্লগের এন্ডিংটা নেওয়া হয় না আমার সিটো, যাই হোক যারই কারো এন্ডিং নেওয়া হয় নাই। তো গাইজ এইটাই হচ্ছে আমাদের চ্যানেল, এখন মানে এই চ্যানেলটা মেন চ্যানেল। আর এখানে নিচে আছে আমার চ্যানেল। ভাবতেছে আমি গাইজ বাসায় কেউ নেই, মানে শুধু ঘরে আমি একা, বাসায় মানে ট্রাস্ট মি কেউ নেই, আমি এখন শুধু বসে রয়েছি। আর এই যে হচ্ছে আমার মেইন চ্যানেল। এখন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন, এখানে সব আমার মানে আমার অনেক বেশি পছন্দ করে অনেক ফেভারিট ছবি, এখানে আরও অনেকগুলো আছে বাট এই কয়টা দিতে পারছি গাইজ। আমার মানে ইচ্ছা ছিল এখানে পুরোটা টিভি যেন ভরা থাকে, মানে দেখা যায় এরকমভাবে অনেক বড়। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব ঠিক আছে, এখন এটা সাবস্ক্রাইব করা আসে। আই হোপ আমাদের মানে আমার চ্যানেল তো ভালো লাগতে পারে। আর এই দেখো গাইজ একটা আমি টিকটক আপলোড করছি কালকে, কমায় নিলে কপিরাইট খাবে গাইজ। আর যারা এখন দেখা নাই দেখে আসবা, গানটা অনেক সুন্দর। তোমার তো গেস করো কী গান এটা, সরি এটা তো জাস্ট শব্দ। যাই হোক এই গানটা কি যেটাতে আমি ভিডিও করতেছি, ওটা কেউ অবশ্যই দেখার জন্য আমার টিকটকে যেতে হবে। আমার টিকটক চ্যানেলের নাম হচ্ছে প্রিন্সেস তুলি। এখনই যারা দেখে আসবে গাইজ, এখনই। অ্যান্ড আমার হচ্ছে মনে হলো এটা নামটা একটু ইউনিক, যার কারণে আমি এটা দিয়ে দিছি আমার সাথে। এখানে দেখো গাইজ প্রিন্সেস তুলি, আমার অনেক বেশি ভালো লাগছে নামটা, যার কারণে আমি এটাই সিলেক্ট করলাম। হয়তো শুধু তুলি দিয়ে তো আমি নামটা করতে পারবো না। এখনও যারা দেখে আসে আমার কেক বার্থডে ব্লগ, এখনই যাই দেখে আসে গাইজ। আই হোপ অতটা মজা পাবা না, বাট বাবা যতটুকু হয়েছে পাবা গাইজ। আমি হইতেছি এই থাম্বেলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড যেটা আমি তো মানে প্রফেশনাল না থাম্বেলের ভিতরে, যার কারণে আমার এতটুকু করতে অনেক ভালো লাগছে। বাট আবার এই কেকটা আমি খাইতে পারি রে, এই কেকটা আমি এতটুকু খাইছি গাইজ। তোমাদের এই ভিডিওটা দেখিয়েছি, দাঁড়াও। তো নিয়ে আমার কেকটা স্যাডলি ফেলে দিছিল, আর আমি তো কিছু করতে পারবো না গাইজ। এখন ওকে আম্মু অনেক বকা দিছে, আর ও বাচ্চা মানুষ খুলে ফেলেছে আর কি করার। আর এই ধরে যেটা আমি কয়েকটা টিকটক করছি, যেটা আমার টিকটকে আর ইউটিউবের শর্টসে দিয়ে আমার দেখে আসতে পারো, শর্ট না যাই হোক যেটা দেখে আসতে পারো। আর অনেক মজা ছিল কেকটা, বাট আমি টেস্ট এই যে আমার বার্থডে ব্লগ এখনও যারা দেখে আসো না তারা দেখে আসতে পারো আমার বার্থডে ব্লগটা। আই হোপ সবার কাছে ভালো লাগতে পারে। যেহেতু আমি কেকটা কাটতে পারলাম না স্যাডলি, বার সমস্যা নেই, নেক্সট ইয়েতে। আর আমি বলতে পারছি আর কেক নেই বলতে দরকার নেই, থাকামো। অ্যান্ড পরবর্তীতে আমি করবো। অ্যান্ড এখানে আমার অনেক টিকটক আছে যারা এখনও দেখে আসে না, তারা যাই এখন সব আমার ফেভারিট পিকচার, আর তাতে সবাই যাও। যাই হোক এখন এটা বাদ দিই, এখন আমার ব্লগের এন্ডিংটা দেওয়া যাক, যেহেতু এখন অনেক বেশি দেরি হয়ে গেছে গাইজ। অ্যান্ড এই ওয়াল পিকচারটা মানে বলা যেটা এটা পুরো ব্যাকগ্রাউন্ড এরিয়াটা মানে আমি যেটাই বলা যায়, এটা আমরা পুরোটা বলা, যেটা আমি এডিট করে আসে বসাইছি। এখন আমার এডিট করা ছাড়বে না, এখন আমরা নতুন একটা পিকচার তুলবো খুব শীঘ্রই গাইজ। আমাদের সবার একসাথে ছবি তোলা নাই, যার কারণে অনেক প্রবলেম হইতেছে। আর গাইজ এখনও যারা এই ব্লগটা দেখো না মানে আমাদের এই চ্যানেলটা এখন দেখে আসছো, ভালো লাগতে পারে। এখনও যাই দেখে কিন্তু তাড়াতাড়ি যাও, অনেক কিছু ভালো লাগতে পারে। আর সো আজকে আমার ব্লগ এই পর্যন্ত। আই হোপ সবাই ভালো লাগছে, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করতে ভুলবে না। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। অ্যান্ড গাইজ আমাদের একটা কথা তো বলতেই ভুলে গেছি গাইজ, এটার পর কিন্তু আমার অনেক মজার একটা ব্লগ আসবে। আর যারা এখন এই ব্লগটা এক্সাইটেড থাকো ব্লগটার জন্য, আর গাইজ আমাদের সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ। যারা সাবস্ক্রাইব তাদেরকে সবাইকে অনেক বেশি ভালো থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখন সাবস্ক্রাইব করা দেয় প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও প্লিজ গাইজ। সো আর লাইকও করে দাও। আর গাইজ এখন বাসা পুরো একা, আর আমি একটা মানে অনেক ইউনিক একটা এটা করছে, বাট অল্প ইউটিউবাররাই করছে। অ্যান্ড সেটা আমি ভাবলাম আমরা করি, এটা আমার যেহেতু করাই হয় নাই। সো এটা হচ্ছে মেকআপ চ্যালেঞ্জ। আর গাইস হচ্ছে আমি কারোর উপর মেকআপ করবো কিংবা চোখ বেঁধে মানে যে কোনো একটা স্টাইলে তাকে আমি মেকআপটা তারপরে ঢালবো। অ্যান্ড ভালো করি বা খারাপ করি যেটাই করি তোমার সাথে দেখাবো। আর এই ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। অ্যান্ড আমাদের দুটোটা চ্যানেলে কিন্তু এটা আসবে, আমার এই চ্যানেল আর প্রিন্সেস তুলি চ্যানেলেও আসবে, অ্যান্ড সুইটি চৌধুরীর চ্যানেলে আসবে। আর এখনও যারা আমাদের সাবস্ক্রাইব করো নাই, আর গাইস এগুলোতে সুইটেসও সাবস্ক্রাইব করছে বিটিএসদের। আর গাইস তোমরা কি বিটিএস আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। আমাদের রাশিবা সরি আমাদের সুইটেপুর রাশিবা তন্নিও বিটিএস আর্মি। যাই হোক আমি অত দেখি না, বাট ওদের মোমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
তো যাই হোক বেশি দেরি করবো না, বাট ওরা অনেক ভালো। অ্যান্ড তো যাই হোক আজকে ব্লগ ছিল এই পর্যন্ত। আমি সবাই ভালো লাগছে, ভালো সাবস্ক্রাইব লাইক করবা। অ্যান্ড আজকে ব্লগটিকে জাস্ট আমরা কী কী করলাম অ্যান্ড এসে বাইরে আমরা গেলাম জাস্ট এটা তোমাদের শেয়ার করলাম। আর গাইস এখানে একটা নদী দেখা, যেটা নদী না পুকুর যেটাই বলে, পুষ্কুনি যেটাই বলে, যেখানে ওটা কিন্তু অনেক সুন্দর। এখানে যে ভাবতেছি আমি একটা ভিডিও করবো আমার চ্যানেলে, দেখে বা কয়েকটা পিকচার তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো যাই হোক, বাই বাই, থ্যাংকস, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।